নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম ইন্ডিয়ান জিওগ্রাফির খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ, যেগুলি 700+ এমসিকিউ সিরিজের কোশ্চেন্স। এটা হচ্ছে পার্ট 5। আগামী দিনে আরও পাবে তোমরা। কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভারতের বিভিন্ন রকম এক্সামে, কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, এগুলি যে কোনো রকম পাবলিক সার্ভিস কমিশন এক্সাম, এসএসসি, পুলিশ, ফুড ইন্সপেক্টর, এলডিসি, পুলিশের সাব ইন্সপেক্টর, সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো কোশ্চেনগুলো দেখে নিই। ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আগামী দিনে এরকমের আরও ভিডিও পাওয়ার জন্য। প্রথম কোশ্চেনটা হচ্ছে, হাউ মেনি স্টেটস ইন ইন্ডিয়া আর কোস্টাল? ভারতের কয়টি রাজ্য উপকূলীয়? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কয়টা উপকূলীয় রাজ্য আছে সেটা জানা খুবই দরকার। এখানে আনসারটা হবে 9টা উপকূলীয় রাজ্য আছে। ঠিক আছে, রাজ্যগুলি হচ্ছে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ। তোমাদের জন্য একটা ম্যাপ রাখলাম, এখান থেকে তোমরা দেখতে পারো কোস্টাল স্টেটগুলি। বাম দিক থেকে শুরু করে ডান দিকে চলে যাবে, গুজরাট থেকে নিচে হয়ে উপর দিকে যাও, দেখো স্টেটগুলি ইন্ডিকেট করে গুজরাট, কর্ণাটকা, গোয়া, কেরালা, এরকমভাবে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখতে পারো। ঠিক আছে, কোস্টাল স্টেটগুলি। নীল জায়গাটা সমুদ্র, বে অফ বেঙ্গল একদিকে আরবিয়ান সি, আর নিচের দিকে ইন্ডিয়ান ওশিয়ান। আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল এসএসসি টায়ার 1 2012 এক্সামে। গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের 4টি জেলা রয়েছে, কিন্তু এর কোনো জেলারই অন্যান্য জেলার সাথে সাধারণত সীমানা নেই? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে 4টা ডিস্ট্রিক্ট আছে, কিন্তু 4টা ডিস্ট্রিক্টের মধ্যে কোনো ডিস্ট্রিক্টের সঙ্গে মিলে না? যেমন আমাদের ত্রিপুরা 8টা ডিস্ট্রিক্ট আছে, একটার সঙ্গে একটা লাগা সীমানা আছে, কিন্তু ওখানে কিন্তু 4টা ডিস্ট্রিক্ট আলাদা আলাদা 4 জায়গায়। তো এখানে দেখে নেব, আনসারটা হচ্ছে পুদুচেরি। ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে পুদুচেরি, এই পুদুচেরি এখান থেকে দেখে নাও। পুদুচেরির কেন্দ্রশাসিত একটা ছিল একটা ফরাসি উপনিবেশ। ঠিক আছে, এটা ফ্রান্সের একটা উপনিবেশ ছিল, যেটা 4টা অঞ্চল ডিস্ট্রিক্ট হচ্ছে পুদুচেরি, করাইকাল, মাহে এবং ইয়ানাম। ঠিক আছে, দেখো পুদুচেরি এবং করাইকাল এই অঞ্চলগুলি হচ্ছে তামিলনাড়ুর রাজ্য দ্বারা বেষ্টিত। এটা তামিলনাড়ুতে অবস্থিত। কেরালা, মাহে হচ্ছে কেরালায় অবস্থিত, আর ইয়ানাম হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। তোমাদের জন্য এখানে ম্যাপ রাখলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ডটসগুলি দেখে নাও। অন্ধ্রপ্রদেশে দেখো বড় করে একটা ডটস দেওয়া আছে, ইয়ানাম, পুদুচেরি। ঠিক আছে, নিচে দেখো এদিকে তামিলনাড়ুতে আছে দুটো, পুদুচেরি অ্যান্ড করাইকাল, আর বাম দিকে কেরালায় মাহে যে ডটগুলি দেখতে পাচ্ছ এগুলি ছিল ফরাসি উপনিবেশ। এখানে কোশ্চেনটা কবে জিজ্ঞেস করা হয়েছিল? কোশ্চেনটা জিজ্ঞেস ছিল এসএসসি সিজিএল 2013 এক্সামে। সিজিএল মানে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেলের যে এক্সাম হয়, এখানে জিজ্ঞেস করা হয়েছিল। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। 4টা ডট 4 জায়গায় কেন? পুদুচেরি এই 3টা স্টেটের মধ্যে এভাবে বিস্তৃত কেন? অ্যাকচুয়ালি এখান থেকে ডিটেলসে দেখতে পারো, পুদুচেরি 280 বছর ধরে ফরাসি উপনিবেশ ছিল। ফরাসিরা যারা ফ্রান্সের নাগরিক, যারা ফ্রান্সের লোক, তারা এখানে উপনিবেশ বানিয়ে রেখেছিল তাদের ব্যবসা বাণিজ্যের স্বার্থে। তাদের জাহাজ, বন্দর সব কিছু এখানে ছিল। তো তারা 280 বছর শাসন করার পর 1854 সালে তারা এই স্থানগুলি ভারতকে হস্তান্তর করে, আর ভারত এই সবগুলি স্থানকে একত্রিতভাবে পুদুচেরি নামকরণ করে। ঠিক আছে, নাম রয়েছে। আর এটা 1962 সাল থেকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিণত। ঠিক আছে, পরের কোশ্চেনটা যাই। নিচের কোনটি ভারতের সবচেয়ে বেশি বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা? আনসারটা হবে আসাম। আসাম ভারতের অন্যতম বন্যাপ্রবণ। মূলত বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্র নদীর উপচে পড়ার কারণে, যে ব্রহ্মপুত্র নদীতে যে ফ্লাড আসে, এই ফ্লাডের কারণে আসামে বন্যা হয়ে থাকে ভারতবর্ষের সবচেয়ে বেশি। এই প্রশ্নটা জিজ্ঞেস করেছে এফসিআই 2012, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এক্সামের 2012 এক্সামে জিজ্ঞেস করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই ব্রহ্মপুত্র নদীকে কিন্তু আসামের দুঃখও বলা হয়। যদি কখনো কোশ্চেন করে কোন নদীকে আসামের দুঃখ বলা হয়, সরু অফ হুইচ রিভার ইজ কল্ড অ্যাজ সরু অফ আসাম, তাহলে ব্রহ্মপুত্র নদী। ঠিক আছে, পরের কোশ্চেনটা যাব। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচড? নিচের কোনটি সঠিকভাবে মিলছে না? এখানে দেখো 4টা অপশন দেওয়া আছে। দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল, মাউন্ট আবু রাজস্থান, কোডাইকানাল
তামিলনাড়ু, সিমলা উত্তরপ্রদেশ। এখানে আনসারটা হবে অপশান ডি, সিমলা উত্তরপ্রদেশ ম্যাচ করছে না, কারণ আমরা জানি সিমলা হচ্ছে হিমাচল প্রদেশের রাজধানী। এখানে দার্জিলিং হচ্ছে হিমালয়ের পাদদেশে অবস্থিত পশ্চিমবঙ্গের একটা অংশ। স্থানগুলির নাম তোমাদের জন্য এখানে দিয়ে দিলাম। মাউন্ট আবু হচ্ছে আরাবল্লী রেঞ্জের একটা হিল স্টেশন, যেটা রাজস্থানে অবস্থিত, ঠিক আছে। আর কোডাইকানাল, যেটা পশ্চিমঘাট পর্বতমালার একটা পালানি পাহাড়ের একটি জনপ্রিয় হিল স্টেশন, ঠিক আছে। আর সিমলা তো হচ্ছে হিমাচল প্রদেশের রাজধানী। এখানে ভুল দিয়েছিল সিমলা উত্তরপ্রদেশ। তো এর থেকে কি বোঝা যায় তোমাদেরকে, যে ইম্পর্টেন্ট প্লেস আছে ভারতবর্ষের, এগুলি কিন্তু তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল এসএসসি 2012 এক্সামে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পরের কোশ্চেনটা যাই। নিচের কোন বিবৃতিটি সঠিক? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর কারেক্ট? এখানে 3টে স্টেটমেন্ট দেওয়া আছে। আসাম শেয়ার্স বর্ডার উইথ বাংলাদেশ অ্যান্ড ভুটান, ওয়েস্ট বেঙ্গল শেয়ার্স বর্ডার উইথ ভুটান অ্যান্ড নেপাল, মিজোরাম শেয়ার্স বর্ডার উইথ বাংলাদেশ এবং মায়ানমার। মানে আসাম বাংলাদেশ এবং ভুটানের সঙ্গে সীমানা আছে, ওয়েস্ট বেঙ্গলের, ভুটান এবং নেপালের সঙ্গে সীমানা আছে, মিজোরামের, বাংলাদেশ এবং মায়ানমারের সঙ্গে সীমানা আছে। 3টা স্টেটমেন্টই এখানে কারেক্ট, ঠিক আছে। তাহলে উত্তরটা হবে অপশান এ। 1, 2, 3 3টা অপশানই কারেক্ট। তোমাদের জন্য একটা ম্যাপ রাখলাম, তোমরা এখান থেকে দেখতে পারবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে কী কী শেয়ার করছে, নেপাল এবং ভুটান, তোমরা এখান থেকে দেখতে পারো। নেপাল এবং ভুটান শেয়ার করছে, আসাম বাংলাদেশ এবং ভুটানের সঙ্গে সীমানা শেয়ার করছে, মিজোরাম বাংলাদেশ এবং মায়ানমারের সঙ্গে সীমানা শেয়ার করে, দেখতে পারো তোমরা, ম্যাপে দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে দেখে নিতে পারো। এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল এসএসসি টায়ার 1 2012 এক্সামে। নেক্সট কোশ্চেন। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির সাথে নিচের দেওয়া রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের সঙ্গে সীমানা নেই? ঠিক আছে, বাংলাটা আমি আমার নিজের মতো করে লিখেছি, উপরের ইংলিশটা যদি ট্রান্সলেট করে তাহলে এই বাংলাটা আসবে না। হ্যাঁ, তো নিচের তোমাদের বোঝার সুবিধার্থে, তো এখানে কর্ণাটকের সঙ্গে অন্ধ্রপ্রদেশে কিন্তু আছে, তোমরা দেখেছো আগেই। তামিলনাড়ুতে আছে, কেরালাতে আছে মাহে, তামিলনাড়ুতে আছে কড়াইকাল এবং পুদুচেরি, আর অন্ধ্রপ্রদেশে আছে ইয়ানাম, ঠিক আছে। কিন্তু কর্ণাটকেতে পুদুচেরির কোনো ডিস্ট্রিক্ট নেই। আবার ম্যাপটা তোমাদের জন্য রাখলাম মনে করার জন্য, ভিজুয়ালি দেখলে ব্রেনে বসে যাবে বিষয়টা আর কি, তাড়াতাড়ি মেমোরাইজ করতে, মুখস্থ করতে খুব অসুবিধা হয় আর কি, মনে রাখতে অসুবিধা হয়। সরি ফ্রেন্ডস, সুবিধা হয়। এই প্রশ্নটা জিজ্ঞেস করেছে এসএসসি 2013 এক্সামে জিজ্ঞেস করা হয়েছিল। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। দেখো দুইবার তোমাদের কিন্তু এই কোশ্চেনটা দুইবার চলে আসলো। হ্যাঁ, এখন নেক্সট কোশ্চেন। দ্য নেম সাহেদ্রি ইজ রিলেটেড টু। সাহেদ্রির নামটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? এখানে আনসারটা হবে ওয়েস্টার্ন ঘাট, যে পশ্চিমঘাট পর্বতমালা, আমরা যারা জানি পশ্চিমঘাট পর্বতমালার সঙ্গে রিলেটেড, ঠিক আছে। পশ্চিমঘাট সাহেদ্রি নামেও পরিচিত। এটি একটি পর্বতশ্রেণী যা ভারতের পশ্চিম উপকূল বরাবর চলে, ঠিক আছে। এখান থেকে এটি গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু রাজ্যগুলিকে কভার করে। দক্ষিণে তাপ্তি নদী থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। তোমাদের জন্য একটা ফটো রাখলাম বোঝার জন্য। ওয়েস্টার্ন ঘাট কোনটা, উপরে দেখো নর্মদা, তাপ্তি নদী থেকে নিচে একদম কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, ঠিক আছে। আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল এসএসসি 2012 এক্সামে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অবশ্যই ভিডিওর যদি ভালো লাগে, কোশ্চেনগুলি ভালো লাগে, তোমাদের আগামী দিনে এক্সামের জন্য আরও এরকমের কোশ্চেন পেতে, আরও বিভিন্ন রকম টপিকের উপর প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করে, তাহলে অবশ্যই ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে সাপোর্ট করবে। পরের কোশ্চেনে যাব। নিচের কোন এলাকা বা অঞ্চল সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং এরিয়া অর রিজিয়ন ইজ মোস্ট প্রন অফ আর্থকুয়েক? আনসারটা হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বেলি। তোমরা দেখতে পারো গঙ্গা ব্রহ্মপুত্র যে উপত্যকা, বেলি মানে উপত্যকা, হিমালয়ের কাছাকাছি অবস্থান, এবং এটি টেকটনিক প্লেটের ক্রমাগত চলাচলের কারণে ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ একটা এলাকা। এই যে গঙ্গা ব্রহ্মপুত্র এলাকা ভারতীয় এবং ইউরেশীয় প্লেটের মিলনের উপর অবস্থিত। এখানে দুটো প্লেট আছে, দুটো প্লেটের মিলনে এই গঙ্গা ব্রহ্মপুত্র এলাকা।
আর এই প্লেটগুলি ক্রমাগত নড়াচড়ার শক্তি সঞ্চয় করে, যা অঞ্চলটিকে ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ করে তোলে। তোমাদের জন্য একটা ফটো রাখলাম গঙ্গা ব্রহ্মপুত্র যে এলাকাটা, সেটা দেখার জন্য তোমরা এখান থেকে দেখতে পারো। ঠিক আছে, গঙ্গা এবং ব্রহ্মপুত্র মার্ক করা আছে, দেখতে পারো এই অঞ্চলটা। ঠিক আছে, আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল এসএসসি কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সাম 2016-তে। চলো আজকের লাস্ট কোশ্চেন দেখে নিই বন্ধুরা। নিচের কোন সীমানা র্যাডক্লিফ লাইন নামে পরিচিত? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার যে ত্রিপুরা পুলিশের ইন্টারভিউ হয়েছে, এই কোশ্চেনটা অনেককেই জিজ্ঞেস করেছে। আনসারটা হবে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং বর্ডার ইজ নোন এস র্যাডক্লিফ লাইন? আনসারটা হবে ইন্ডিয়া এবং পাকিস্তানের যে সীমানা ভাগ করা হয়েছিল 1947 সালে, সেটাকে র্যাডক্লিফ লাইন হিসেবে ধরা হয়। র্যাডক্লিফ লাইনটি কেন নাম এটি র্যাডক্লিফ লাইন, এখান থেকে দেখে নাও। র্যাডক্লিফ লাইনটি ব্রিটিশ আইনজীবী স্যার সিরিল র্যাডক্লিফ আঁকেন মানে ড্র করেছিলেন লাইনটা কোন দিকে হবে, যিনি দুটি সীমানা কমিশনের যুগ্ম চেয়ারম্যান ছিলেন। ঠিক আছে, আর র্যাডক্লিফ যে ধর্মীয় জনসংখ্যা, রিলিজিয়ান এবং ভৌগোলিক কারণে ভিত্তিতে পাঞ্জাব, এদিকে পশ্চিম দিকে পাঞ্জাব প্রভিন্সকে আলাদা করা হয়েছিল, আর এদিকে বেঙ্গল প্রভিন্সকে আলাদা করে পাকিস্তান বানিয়েছিল, যেটা ছিল ভারত এবং পাকিস্তান বিভক্ত করা হয়েছিল। পূর্ব পাকিস্তান ছিল, বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান। ঠিক আছে, যেটা বর্তমানে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই র্যাডক্লিফ লাইন ভারত ও বাংলাদেশের সীমান্তে পরিণত হয়। ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার হয়ে গেছে বর্তমানে, কিন্তু পাকিস্তানেরটা তো রয়ে গেছে। এই হচ্ছে র্যাডক্লিফ লাইন, তোমরা এখান থেকে দেখতে পারো, রেড করে দেওয়া আছে, তোমাদের জন্য ছবিটা রাখলাম। আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল এসএসসি কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সাম 2016-তে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বন্ধুরা আজকের জন্য এটুকুই। যদি কোশ্চেনগুলি ভালো লাগে তোমাদের, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আগামী দিনে আরও ইম্পর্টেন্স ভিডিওর জন্য। তোমরা এখানে 700+ কোশ্চেন পাবে, এখানে তো মাত্র 38টা কোশ্চেন হলো। ঠিক আছে, নমস্কার, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকবে সবাই।